যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন কয় হুজুর না ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? 12 মাস নামাজ পড়িন না, আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি, কর এই কলজাটাত লাগেনি রে দাঁড়া, বাহি খাওয়িন না নগতলারে দম খাস। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমনা নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝলাম, তোমরা কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একতে নিজে দেখছে, নিজের চোখে দেখা ফোর্সিং ফাইল ফিরা আমার লগে কইছে, হুজুর ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফাইল ফিরে কিতা দেখছ কিনা? আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় না তো হইব, তোর মতো বেহতার হইলে বেড়া না তো হইতে পারবো। এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না, এবারা কাম লাগলে সাইফিরে গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুরেরা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার যা করে করো। এই যে তে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? আচ্ছা পড়লে পড়ছে বুডার লাগিয়া, আবার যদি মনটা নামাজ পড়ে যদি করে বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা কইলে আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই চোখটা, চোখটা যে গেছে গেছে কেন? এবারে ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে এবারের জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2 বার নামাজ পড়ছে, ফললে পড়ছে, এবারে আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে, এবার হচ্ছে গোপন চুক্তি আছে, নাইলে পরে গিয়ে এবারে ফললে পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যাবারা সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবারা সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ে আল্লাহ 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়িন না, আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি, কর এই কলজাটাত লাগেনি রে দাঁড়া, বাহি খাওয়িন না নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাঁড়িয়ে দি কামা, আমি কি কইতাম ফরাম? কইতাম ফরাম গুল্লি করলে গুল্লি করো, কাম লাগলে এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুললে গাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এটা আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাঁড়িয়ে রহিন আমির ভাই পারবেন রহমতুল্লাহ ভাই, এবারে পারতো ঘরে ফাতলা ফাতলা আছে তো কড়া, আর সকল বলে আছে কড়া লাগাইয়া পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, লাইসেন্স নম্বর অন্যরকম রে না ভাই সাহেব, আমরা পারতাম না, কারণ আমরা যারা বুঝ্য হুন্ডা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝ্য হুন্ডা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2 বার, তারা যখন কয় হুজুর না ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে? চিন্তা রাখ, চুন দিয়ে দাগ দিয়ে রাখ। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে লজেনটা মিডা পড়ছে। ব্যাহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো, লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইলো এইরকম,
সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়ে আইয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইসলাম বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কও? আরো কথা আছে, মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। এবার হাবা বলো। এই যে আমরা সব বুড়ের আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ যে ইমান আরা হইব আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না ওখানে তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝাইয়া কইছি তোমার? এখন ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্না যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরেরে জান্না হইনা, আচ্ছা তোমারে না, আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান্না হইনা কোনো সুরেরে ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গণা হয়, কথা খেয়াল করে, আমি সুরেরে ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গণা হইছে, আপনার কি মনে হয় বেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গণা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবে নিশ্চিত। ঠিক নি রে? সুতরাং বুঝতে হইনা কারবার করেন, কারণ মাছ দরিন্নার যাইবা দুলারা হইনারও হেইবা। হ্যাঁ তো চুরি করে যাইবা, আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা। ঠিক কিনা কও? আরো ঠিক আছে তো? এই 1 নাম্বার ঠিক গেল। এখন বুঝতে হইনা দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে ইয়ে উঠতে থাকবা, সহালি উঠতে দেখবা গোনা ইয়া রইছে। গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহন এই আমির ভাইরে কই, এবার লোক আমার খাতির বলা, এবার যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা দেবেন কেমন? আপনার আব্বা কি ভালো মানুষ? এবারে কিতা কইবা আমারে? এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি মরা বাপ লইয়া খালি আমারে যা মন রায় ধরে কারণ লাগে 2টা কি চালান, কিন্তু আব্বারে লইয়া কথা কইলে কলজাত লাগে। ও ভাই এটা আর কয়ে তো, এটা তো আমারও লাগে। আমার আব্বারে লইয়া কেউ কথা কইলে আমি সাইডা দেব নাকি? আমারও তো কলজাত লাগে। কথা তো ঠিক। মরা বাপ লইয়া কথা গায় তারে বোয়া বোয়া তারে তখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হইছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। ওই যে এই কথাটা কইতাম লইসলাম। তখন এবার আরে আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুল্লা গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম। পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললা তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা। কুদ্দুস গেছে কিনা? আব্দুল কুদ্দুস ভাইয়ের না মুখলেসুর রহমান। সাক্ষী কজন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কুদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ। তোমার না বাপ তুল্লা গালি দিলে বলে কলজাত লাগে? তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলে আই বসবো। এখন যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়েন। আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি সেই কাম কইরা বসে কই আলিতাম রে। এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুখলেসের বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না। জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হইনা লাইছে। এবিডি আমি রুশনের বউ কইয়া বসে মুখলেসের বউ। এবার কও আমি ডাক দিয়ে গেছিলাম, আম্মা গো আম্মা, আপনি আমি রুশনের বউ ইয়া মুখলেসের বউ কয়ে যে ভোট দিলেন, আপনি আমি রুশনের ঘরে যান খেতে, আপনি মুখলিচার ঘরে না যাবে? আপনি কেন আমি রুশনের রইছেন? আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী রেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম? আমি কে রে জামাই বদলাইতাম? ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরে গোনা কিনতাম?
তাইলে গেলে হুজুর তৈলে কি বাইক হুইতা থাকতাম ভোটের দিন না, আবার হুইতা থাকলেও বিপদ আছে, কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। সেই মানুষটি চাই আছে আমরা বার করে লাউন লাগবো, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর